আমরা এখন আছি জেনারেল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো আজকে আমরা মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির খুব বেসিক একটি ইকুইপমেন্ট সম্পর্কে জানবো। আজকে আমরা জানবো ওয়েট স্কেল সম্পর্কে। ওয়েট স্কেল হচ্ছে মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির খুব বেসিক একটি ইকুইপমেন্ট। আমাদের মাইক্রোবায়োলজি লাইফের খুব প্রতিদিনই কম বেশি আমাদের ওয়েট স্কেলে মেজার করতে হয়। তবে চলুন ওয়েট স্কেলের কিছু পার্ট সম্পর্কে আগে জেনে আসি। ওয়েট স্কেলের উপরের যে অংশটি দেখা যাচ্ছে সেটাকে বলা হয় প্যান। পরবর্তী যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ইন্টারফেস এবং নিচের অংশটিকে বলা হয় বেস। ওয়েট স্কেলের সারিবদ্ধভাবে যে পোর্শনগুলো দেখা যাচ্ছে সেটাকে বলা হয় প্যানেল এবং মেজারমেন্ট দেখার জন্য রয়েছে ডিসপ্লে। বোঝার সুবিধার্থে আজকে আমরা ওয়েট স্কেলের সাহায্যে গ্লুকোজ মেজার করে দেখাবো। প্রথমে আমাদের পাওয়ার সুইচ অন করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওয়েট স্কেল অন হয়েছে। গ্লুকোজ মেজারের জন্য আমরা প্রথমে এখানে কাগজ বা ফয়েল পেপার দিয়ে দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি পেপারের ওয়েট এসছে 0.713 গ্রাম, কিন্তু যেহেতু আমরা শুধু গ্লুকোজের ওয়েট নিতে যাচ্ছি সেহেতু আমাদের কাগজের ওয়েটকে 0 করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই টার বাটন প্রেস করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি কাগজের ওয়েট এসছে 0.00 গ্রাম। ধরে নিই আমরা 3.5 গ্রাম গ্লুকোজ মেজার করতে চাই। 3.5 গ্রাম গ্লুকোজ মেজারের জন্য আমরা প্রথম থেকে অল্প অল্প পরিমাণ গ্লুকোজ অ্যাড করে নিব। আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের পরিমাণ এখানে 3.984 গ্রাম হয়ে গেছে, কিন্তু আমাদের পরিমাপ করার কথা ছিল 3.5 গ্রাম। সো এই ক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ গ্লুকোজ এখান থেকে সরিয়ে নিতে হবে। আমরা একটা চামচ ব্যবহার করছি এখান থেকে গ্লুকোজ সরানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি ওয়েট স্কেলের মেজারমেন্টে 3.503 গ্রাম এসছে। আমরা সাধারণত যেটা ডিজায়ার্ড থাকে তার থেকে তুলনামূলক একটু বেশি নেওয়ার চেষ্টা করি, কারণ এই ওয়েট স্কেলে বাতাসের ভরের একটা প্রভাব থাকে। মেজারমেন্ট শেষে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েট স্কেল অফ করা। শুধুমাত্র ওয়েট স্কেল নয়, যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট ল্যাবরেটরিতে ইউজ করার পরে আমাদের অবশ্যই সেটা অফ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অফ বাটন প্রেস করতে হবে। আমরা চেষ্টা করেছি খুব সহজভাবে ওয়েট স্কেলের পার্টস এবং তা কিভাবে মেজার করতে হয় বোঝানোর জন্য। ধন্যবাদ।